নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফিশ কাটলেট বা চিকেন কাটলেট আমরা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করেই থাকি। আমি বলছি, এইভাবে এঁচোড়ের কাটলেট একবার বাড়িতে বানিয়ে দেখুন। বুঝতেই পারবেন না যে এটা এঁচোড়ের কাটলেট খাচ্ছেন। প্রথমে এর জন্য এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি। একটি চপারে দুটো ছোট করে কাটা পেঁয়াজ, 10-12 কোয়া রসুন, 5 টুকরো আদা, 8-10টা কাঁচা লঙ্কা ভালো করে চপ করে নিলাম। এরপর কড়াইয়ে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে 30 সেকেন্ড পর চপড করা আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা তুলে দিয়ে অল্প ভেজে তার মধ্যে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ আমচুর পাউডার দিয়ে হালকা নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিলাম ড্রাই রোস্ট করা কস্তুরি মেথি, অল্প চিনি দিয়ে সিদ্ধ করা এঁচোড় এবং আলুটা তুলে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা প্লেটে ঠান্ডা করতে দিলাম। তারপর একটি পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে অল্প লবণ, গোলমরিচ গুঁড়ো মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম। এরপর ব্রেড ক্রাম্বস নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এঁচোড়ের মিশ্রণটা থেকে কিছুটা পরিমাণ নিয়ে কাটলেটের শেপে তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা তৈরি করে নেব। এরপর কাটলেটগুলোকে ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিলাম। এইভাবে আবার একবার কোটিং করে নিলাম। তারপর এইভাবে সুন্দর করে কাটলেটের শেপে তৈরি করে নিলাম। একটা টিফিন কৌটে ভরে ফ্রিজে 2 ঘন্টা রেখে দিলাম। 2 ঘন্টা পর কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে একে একে কাটলেটগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এঁচোড়ের কাটলেট।